আপনি যদি দাড়ি কাটেন, দাড়ি কাটার দ্বারা কবিরা গুনাহ হয়। আপনি নামাজ পড়তেছেন, আপনি কবিরা গুনাহে লিপ্ত। আপনি গুনাহ গুনাইতেছেন, কবিরা গুনাহে লিপ্ত। আপনি সদকা করতেছেন, তবুও কবিরা গুনাহে লিপ্ত। দাড়ি কাটার এমন অপরাধ, এমন গুনাহ যেটা হচ্ছে গুনাহে জারিয়া। আপনি সদকা করলে যেরকম কবরের মধ্যে সদকায়ে জারিয়া পান, মসজিদ বানায় দিলে কবরের মধ্যে যতদিন মানুষ নামাজ পড়ে সওয়াব পাইতে থাকেন, নলকূপ বানায় দিলে যেমনইভাবে আপনার কবরে ঘুমাইয়া যতদিন মানুষ এটা নলকূপের পানি খায়, ততদিন পর্যন্ত কবরে ঘুমাইয়া সওয়াব পায়। ঠিক তদ্রূপ আপনি দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত শেভ করবেন, দাড়ির মধ্যে ছুরি লাগাইবেন, যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি না হবে, এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হইতে থাকবে, গুনাহ লেখা হইতেই থাকবে ধারাবাহিক। আলহামদুলিল্লাহ। তওবা বুজুর্গ, এজন্য দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত। কোন নবীরাই দাড়ি ছাড়া ছিলেন না। আমরা দাড়ি রাখতে শরমাই, আসলে দাড়ি রাখা শরমের কোনো জিনিস না। আমরা অনেকে মুরব্বী হয়ে গেছি, অনেক চাচারা দাড়ি রাখে না, অনেক বাবারা দাড়ি রাখে না, অনেক সন্তানরা দাড়ি রাখে না। মনে মনে ভাবে আমি তো এখনো বয়স করে নাই, আমার তো আরো বয়স আছে। কয়েকদিন আগে আমার সাথে একজন বললেন যে হুজুর ইনশাআল্লাহ 1 বছর পরে দাড়ি রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত। আমি বললাম যে আপনি কি হায়াত পাইবেন, এটা কি কোনো গ্যারান্টি আছে? তো না হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত আছে। তখন যদি মারা যান, আপনি কবরের মধ্যে দাড়ি ছাড়া আপনি থাকবেন। আমার তো মনের মধ্যে আফসোস থাকা দরকার, হায় রে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে কবরের মধ্যে গিয়ে যদি নবী আমাকে উম্মত হিসেবে দাবি না করেন, যদি রাসূল বলেন আমার তো মনের মধ্যে একটা থাকার কথা ছিল, এই ডর ভয় থাকার কথা ছিল যে মরার পরে কবরের মধ্যে যদি আমার রাসূল আমাকে উম্মত বলে স্বীকার না করেন, যে আমার সব নবীর দাড়ি ছিল, সব সাহাবীর দাড়ি ছিল, আমি নবীও আমার নবী, আমি তো আর আমার উম্মত ছিলে, তুই আমার উম্মত ছিলে, তুই আমার সুন্নাত দাড়ি রাখছ নাই, তুই আমার উম্মতই না, যদি অস্বীকার করেন তাহলে তো আমাদের উপায় থাকবে না। এজন্য ভাই বুজুর্গ, নিয়ত করা, এখন থেকে দাড়ি রাখার প্রতিজ্ঞা করা। কারণ দাড়ি রাখলে সব সময় কবিরা গুনাহ হয়, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। তওবা করার জন্য তওবাও আপনার কবুল হবে না। আপনি দাড়ি শেভ করতেছেন আর আল্লাহর নামাজ পড়ে তওবা করতেছেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, কিন্তু তওবা করতেছেন, এই তওবাও কবুল হবে না। কারণ তওবার জন্য শর্ত হচ্ছে যেই গুনাহটা আপনি করতেছেন, এই গুনাহ এই মুহূর্তে আপনাকে ছাড়তে হবে। তো আপনি যদি দাড়ি শেভ করবেন, তাহলে এক মুষ্টি দাড়ি হওয়ার আগ পর্যন্ত আপনার তো তওবাই কবুল হবে না। এজন্য এক মুষ্টি কমপক্ষে দাড়ি রাখা, বা এরপরে আপনি ছাড়তে পারেন, আবার ছাড়তেও পারেন এক মুষ্টির পরে। এজন্য তওবার জন্য শর্ত হচ্ছে কি ভাই, একটা শর্ত